রাসেল ভাই, এই কাহিনীটি হচ্ছে আপনার পিয়াল এর বোনের কাহিনী, ওর বড় আপার কাহিনী। তখন অনেকদিন আগের কাহিনী, মানে আজ থেকে প্রায় 30-35 বছর আগের কাহিনী। তো পিয়ালের বাবা মা তখন থাকতো হচ্ছে সিলেটে, মানে সামহাও চাকরির সুবাদে আর কি সিলেটে থাকা হতো। তো ওর বোন, ওনার বয়স ছিল তখন লাইক 15-16 বছর এরকম কিছু আর কি একটা। তো ওনারা ঢাকায় এসেছিলেন, ঢাকার থেকে ওনারা সিলেটে যাচ্ছেন এবং ট্রেনে করে আর কি। সো ইন এ পয়েন্ট ট্রেনটা এক জায়গায় আসতে, মানে ওর যে মানে ওর বোন যিনি ছিলেন, সে হঠাৎ করে তার মায়ের সাথে কথা বলা শুরু করেন। এবং কথা বলাটা হচ্ছে উনি ঘুমাচ্ছিলেন আর কি, শুয়েছিল, থেকে উঠেই কথা বলা শুরু করেন। অ্যান্ড অ্যাকচুয়ালি পিয়ালের বোন যিনি ছিলেন আপু, তিনি হচ্ছে আপনার শুদ্ধ ভাষায় কথা বলতেন সম্পূর্ণ। অল অফ এ সাডেন সে সিলেটের আঞ্চলিক টনে মানে ডেকে ডেকে এভাবে কথা বলা শুরু করে মাকে, যে আমারে খাবার দাও, আমি খামু, খিদা লাগছে, মানে একটু সামথিং, মানে আসলে আমি আনতে পারছি না, বাট একটা আঞ্চলিক টোনে তার সাথে কথা বলছে এবং টেনে টেনে সামথিং। এবং ওর মা একটু হতবাক হয়ে যায়। প্রথম মনে করে যে এই ট্রেনের এই কামরায় ওইটা একটা ছোট, যেটাকে বলা হয় আপনার কেবিন টাইপের ছিল আর কি। আচ্ছা, যে এরকম একটা ট্রেনের কামরার মধ্যে এরকম ভাবে মানে মানে কথা বলছে, এটাকে এভাবে করে অন্য কেউ আছে কিনা। হ্যাঁ, পরবর্তীতে সে আবিষ্কার করে যে এটা ওনারই মেয়ে কথা বলতেছে। এবং উনি একটু ভালো মতন যখন আলো ফেলে দেখেন যে মেয়ে কেমন জানি বাঁকায় চড়ায় যাচ্ছে, মানে হাত পা এরকম বেঁকে বেঁকে যাচ্ছে তার। আচ্ছা, কথা বলছে এবং চোখটা কিন্তু তখনও খোলা না, চোখটা বন্ধ। এবং তার মেয়ে সম্পূর্ণ ঘামছে, রীতিমতো ঘামছে, এবং ইট ওয়াজ লাইক ভেরি কোল্ড, ঠান্ডার সময়। আচ্ছা, তো ওনারা খুব হয়ে যায়। উনি তাড়াতাড়ি দোয়া পড়া শুরু করেন। এখন ওর আব্বা আর আম্মা মিলে ওর বোনকে খুবই শান্ত করার চেষ্টা করেন। এক পর্যায়ে মানে সে হাঁপ ছেড়ে দেয় মেয়েটা। তো ওর আপুকে ওখান থেকে নিয়ে ট্রেনটা যখন পৌঁছায় শহরে, সেখান থেকে তাদের বাসায় নিয়ে যাওয়া হয়। এবং বাসায় নিয়ে যেয়ে সেখান থেকে ওর মানে বাসার মধ্যে নিয়ে তারা করে যে কি হয়েছে, দেখা যাচ্ছে যে বেশ জ্বর এসে গেছে, মানে তার ফিরতেছে না। এবং এই পর্যায়ে ওদের এক ছিল, আত্মীয় ছিল ওদেরই, তিনি বলছে যে আপনারা এখানে চলে আসেন, এবার আপনাদের ওই বাসায় না এসে আপনি মানে আমাদের এখানে আসেন। মানে উনি একটু হুজুর টাইপের একজন মানুষ। তো ওনার বাসায় ওনারা নিয়ে যান তাকে। এটা হচ্ছে একটু আপনার একটু গ্রামের মতো দিক, মানে পুরোপুরি শহরে না। তো সেখানে ওর বোনকে যখন নিয়ে যায় পরদিন, তার মেয়ের তখনও মানে ওর আপুর তখনও মানে উথাল পাতাল জ্বর, মানে জ্বর ছাড়ছে না। তো এরকম অবস্থায় নিয়ে উনি বেশ একটা ট্রিটমেন্ট দেন। ওই যে আত্মীয় ছিলেন মুরব্বী, উনি বলেন যে ওকে সম্ভবত কোনো জেনে ধরছে রাস্তার মধ্যে, এবং ওর মানে অবস্থাটা খারাপ, এটা ছাড়াইতে হবে, না ছাড়াইলে জিনিসটা মানে আপনার ক্ষতি করবে। আচ্ছা, তো এই বলে এখন তোমরা কিছু করো না, আমি এটার একটা অবজারভেশনে রাখি, আমি ওকে মানে দোয়া পড়বো আর কি, আমি দোয়া পড়ে ওকে ঝাড়ফুঁকের মধ্যে রাখবো, শুধু ওর মাকে বসে তুমি দেখাশোনা করো, মা ছাড়া ওর সাথে এসো না। তো যাক, ওর মা থাকে এবং ওই মুরব্বী যিনি ছিলেন উনি যে ওই ওর আশেপাশে থাকে, দোয়া পড়ে। তো সারাদিন ওই পিয়ালের বোন যে ছিল, সারাদিন আপনার ওই মানে ঘুমায় থাকে, কথাও বলে না, কিছু না, খেতেও উঠতে চায় না। এবং ওরা তখন ভয় পায় যে মেয়ে তো ডিহাইড্রেট হয়ে হয়ে যাবে। এখন মানে খুবই, তো বলতেছে যে কিছু খাওয়ানোর উপায় নাই। তো উনি যিনি হুজুর ছিলেন আর কি, ওদের আত্মীয়, যে তিনি তাকে উঠায় অনেক বুঝায় টুঝায়, মানে কথা বলতে বলতে দোয়া পড়তে পড়তে উঠায়। তো সে কোনো মতে একটু খাওয়া দাওয়া করে আবার ওরকম নেটায় পড়ে। এরকম চলছে। ঠিক যখন নাকি সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের আজান যখন পড়তেছে, তখন সে ছটফট করতে থাকে, বেশ ছটফট করতেছে। এবং যখন আজানটা শেষ হয়ে যায়, ঠাস করে চোখ মেলে বিচিত্র ভঙ্গিতে কথা বলা শুরু করে, হাসে। মানে জিনিসটা খুব হরিফিক টাইপের একটা ব্যাপার। বলছে এরকম 13-14 পিয়াল নিজে দেখেনি, তার শোনা কাহিনী। সে বলছে যে আমার আপু এরকম ভাবে কথা বলতেছে, সবাই ভয় পেয়ে যেত সেখানে। এবং এটা আপনারা যদি হরর মুভিতে দেখেন, কোনো অংশে কম না সেটার থেকে, এভাবে করে কথা বলতো। সো সবাই ভয় পেয়ে গেছে, মানে কেউ কথা। তখন ওই যিনি মুরব্বী ছিলেন, তিনি আসতো, এনে কথা বলতো ওর সাথে, এবং কথা বলে অনেক কিছু বলে আর কি তাকে সরানোর জন্য, সরে না, এরকম একটা অবস্থা। তো এক পর্যায়ে উনি দোয়া পড়ে পড়ে বারবার ফুঁজছে, এক সময় সে আবার পড়ে গেছে ঘুমে। তো এরকম অবস্থায় তোর মা তো খুব কান্নাকাটি করতেছে যে মেয়ে এরকম কি হলো এসে। তো সবাই চলে যায় রুমের বাইরে। উনি বলে যে আমি রুম বন্ধ দিছি, এখানে কিছু হবে না এসে। সেই বলে উনি মাকে বলছে তুমি থাকবা শুধু। তো পিয়ালের আম্মু অন্য রুম থেকে, বাইরে থেকে একসময় সে রুমে ঢুকছে। তো রুমে ঢুকে উনি দরজাটা বন্ধ করছে, বন্ধ করে দেখো ওনার মেয়ে ওনাকে দেখে টুস করে উঠে বসছে, একদম স্বাভাবিক ভাবে বলতেছে মা আমি খাবো। আচ্ছা, আমার খিদা লাগছে, আমার খাবার দাও। আমার কি হয়েছে, আমাকে এরকম করে রাখছে?
উনি তো মেয়ের স্বাভাবিক আচরণ দেখে পুরাই ঘাবড়ে গেছে, মায়ে কি ভালো হয়ে গেল হঠাৎ করে এসে, মা তুমি ঠিক আছো? তুমি গায়ে হাত দিয়ে দেখে যে টেম্পারেচার মানে গরম থেকে ঠান্ডা হয়ে গেছে, অনেক ঠান্ডা। তো বলতেছে যে তুমি ঠিক আছো? বলে কি আমি ঠিক হয়ে গেছি, আমাকে রুম থেকে বাইরে যেতে দাও। আচ্ছা, আমি যাই, আমাকে ওই রুমে নিয়ে খাও, আমি এখানে থাকবো না, কেমন খারাপ লাগে। তো উনি এমন ভাবে ওনাকে কনভিন্স করে, ভালো তো ওনার বলে যে রুম থেকে বাইরে যাও। বলে কি তুমি রাত্রে বাইরে যাবো, এখন রাত এসে এখান থেকে বেরোনো দরকার, মা তুমি সারা রাত থাকো, সকালে তোমাকে আমরা নিয়ে বেরোবো, কোনো চিন্তা নেই, তুমি ভালো হয়েছো, আমার খুব খুশি লাগতেছে। বলে না আমাকে রুমে না, তুমি দরজা খুলো। দরজা খুলবে না। তো মেয়ে হঠাৎ করে মার দিকে বিচিত্র ভঙ্গিতে হাসে, মানে ঠোঁটটা বাঁকায় একটা হাসি দেয়, হাসি দিয়ে তাকে দরজা খুলবে না। বলে না। হঠাৎ করে দেখে মেয়ে হাত লম্বা করে দিছে, মানে যেটা আমরা অনেক সময় শুনছি ছোটকালে, জাস্ট লাইক দ্যাট, হাতটা লম্বা করে ওই ছিটকানিটা ঠাস করে খুলে ফেলছে। এটা দেখে ওর মা যে থাকে, মা ঠাস করে পড়ে যায়, মানে তার কোনো হুঁশ নেই। এবং মানুষ এসে রুমের মধ্যে ওর মা পড়ে যাওয়ার শব্দ পায় আর কি, যে ধাম করে পড়ছে এটা শব্দ পায়। পাওয়ার পর মানুষ আসছে রুমের ভেতরে, যে কয়েকজন আশেপাশে যারা ছিল পাশের রুমে এইদিকে এসে বলে কি হয়েছে, কিছু হুঁশ ফিরে। তো ওই মেয়েটা নাই ঘরের ভেতরে, মানে ওই পিয়ালের যে বড় বোন সে নাই, মা আছে। তো ওই মুরব্বী যে সেও আসছে, আসার পর জিজ্ঞেস করতেছে মেয়ে কোথায়, মেয়েরে নিয়ে খুব ভয় পেয়ে গেছে, তারা কোথায় গেছে। উনি বলছে মেয়ে তো নিয়ে গেছে। এবং তখন উনি এসে বলে যে এটা কোনো মতো ওই মেয়ে না, ওই যে হাত দিয়ে যে দরজা খুলছে, একটা মানুষের স্বাভাবিক শরীর কখনো বেড়ে ওই দরজা খুলবে না, রাইট? এইটা ওই জিন মেয়েটাকে নিয়ে গেছে কোথাও, আর এটা জিন, জিন ছিল ওই জায়গায়, মেয়ের জায়গায়। এটাই হচ্ছে সবচেয়ে, মানে এটা হচ্ছে এই গল্পের বিশেষত্ব অন্য সবগুলোর সাথে। বলছে যে ওইটা ওই মেয়ে ছিল না, ওইটা ওই জিনটাই কাজ করছে। মানে মানুষ তার শারীরিক আকৃতির বিকৃতি দেখাতে পারবে না, হয়তো সে নিজের হাতকে বেন্ড করতে পারবে, এক পর্যায়ে বেন্ড করলে ভেঙেও যাবে তার, ওর যে নাকি রোগী সেই কষ্ট পাবে, যে পজেস করছে তার কিছু হবে না। হ্যাঁ, হবে কখন? যখন কোনো বিশেষ দোয়া পড়ে তাকে ঝাড়া হতে থাকবে, তখন তাকে আঘাত করলে ওই পজেস যে করছে সেও আঘাত পাবে। বাট নর্মালি হয় না, এই হাত লম্বা এটা করে নাই। তার মাকে বলছে তুমি স্পষ্ট দেখছো? বলে আমি স্পষ্ট দেখছি। বলছে ওই জিন কোনোভাবে এখানে কোনো একটা ফাঁক ছিল, সে ঢুকে নিয়ে গেছে। তো তারপরে ওই ওর আপুকে খুঁজতে থাকে ওরা, অনেকে বেরোয় রাত্রেবেলায়, খুঁজে পায় না। তো খুঁজতে দূরে একটা টিলার মতো থাকে, ওই টিলার উপরে ওখানে বাঁশ ঝাড়ের মতো আছে। তো ওই বাঁশ ঝাড়ের মধ্যে ওরা দেখে যে কেমন মানে সুর করে কেউ গানের মতো গাচ্ছে। তো ওইখানে যে ওই নিয়ে কয়েকজনের নিয়ে তারা হাজির হয়, ওই মুরব্বী সহায়তা প্লেটে দেখে যে বাঁশের উপরে তাকে আটকায় রাখছে, দুইটা বাঁশের সাথে মেয়েটাকে একদম মানে করে আটকায় রাখছে। তো ওনারা যে অনেক করে বাঁশটাকে নামানোর চেষ্টা করে, এক সময় ছট করে মেয়েটাকে ছেড়ে দেয় ওখান থেকে। আচ্ছা, কত বিখ্যাত যেভাবে হোক ওরা ধরে, কয়েকজন মানুষ মিলে ধরে মেয়েটাকে নিয়ে আসে, এনে দেখে যে খুব শারীরিক অবস্থা খুব খারাপ। মানে তখন বলে যে এইভাবে তো হবে না। তখন ওই মেয়েকে ওরা মেডিকেল চিকিৎসার ব্যবস্থা করে আগে শহরে এনে সিলেটে, তারপর সেখান থেকে মাজারে নিয়ে যায়। ওখানে নিয়ে ঝাড়ে, এবং মাজারে নেওয়ার পরেই আলহামদুলিল্লাহ উনি মেয়েটা ওখান থেকে মানে পুরাই তার ভেতরের যত আছে ওইটাই কিন্তু চলে যায় ওখান থেকে। আচ্ছা, ওখানে যে নিয়ে মানে মেয়েদের একটা সেকশন আছে, ওখানে রাখে, ঝাড়টার পরে ওখান থেকে কিছু দোয়া টোয়া নেয়, এবং পরবর্তীতে আরেকজন আলিমকে দিয়ে কিছু তাবিজ এগুলো নিয়ে আসে এবং বলে যে সাবধানে রাখতে হবে। এবং এসে তো ওর আপুর সাথে অনেকদিন এরকম একটা ছিল আর কি, মানে এই ধরনের একটা জিনিস ছিল, এবং পরবর্তীতে ওর আপুর যে ছেলে মেয়ে সন্তান হওয়ার সময় অনেক সাবধানে রাখতে হতো আর কি। ওকে, যে মানে ভয় পেত, হঠাৎ অনেক কিছু হতো এরকম। ওকে, হচ্ছে কাহিনী। থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে যাব আমাদের আবার আপুর কাছে। এবং বাবু ভাই অনেক ধন্যবাদ আপনাকে, এবং বছরের শেষ এপিসোডটা অনেক চমৎকার একটা উপস্থাপনা, দুটো ঘটনার পরপর দুটি ঘটনা চমৎকার ভাবে বলার কারণে আজকে আমরা অনেক বেশি আনন্দিত, এবং লিসেনাররাও দেখতে পাচ্ছি যে অনেক বেশি আনন্দিত। আমরা চলে যাচ্ছি আপুর কাছে।